এই শহর ছেড়ে আমরা চলে গিয়েছিলাম গ্রামে। সেখানে আমরা মজা করি, সাঁতার কাটি, আমসহ কিছু অদ্ভুত খাবার খাই। চলুন সেই গল্পে আজ আপনাদের বলি। দত্তবাড়িতে আমরা রোহনের জন্য অপেক্ষা করি। সেখানে রোহনের জন্য অপেক্ষা করতে করতে রাহাদের অনুভূতিটি ছিল অনেক ক্ষিপ্ত। এখন থেকে গুনে গুনে 10 মিনিট আগে আমার বড় গলা থেকে আসতে 10 মিনিট লাগে। ফোন দিলাম করছে দত্তবাড়ি নানির কোনের মধ্যে আছে। তো যাই হোক, এরপর আমরা আমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিই এবং রওনা দেওয়ার সময় আমরা যখন রাস্তার মধ্যে থাকি তখন আমরা ফুল টাইম রাজনীতিবিদ হয়ে যাই এবং রাজনীতি আলাপ করি। প্রার্থী হিসেবে আমাদের অভিভাবককে আমাদের চাই, আপনাদেরকে ভোট দিয়ে আপনাদেরকে আমরা সমাধানের জন্য একমাত্র উপায় হলো নির্বাচন দরকার। নির্বাচন তাছাড়া হয় আমরা করতে পারবো না। এটাই বাস্তব, এটাই তো এভাবে আনন্দের সাথে রাজনৈতিক আলাপ করতে করতে আমরা গ্রামের বাড়িতে চলে আসি। আর এখানে আমরা ফকিরের মতো রাজার বেশি সিএনজির মধ্যে থেকে নামি। আমরা বর্তমানে তানজিমের গ্রামের বাড়িতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন সামনে গ্রামের বাড়ি প্রকাশ করে একটু দেখতে পাচ্ছেন সাপড়ি চলে গেল একটা। মানে কি আর বলবো, যেখানে খালি ফ্রি ফায়ার, এই যুগে সোল বলতে কি পাশে ফ্রি ফায়ারের মধ্যে। আহা, আমি তো খেলে কিন্তু আমি গল্প করি না ফ্রি ফায়ারের। এর মধ্যে বলছেন আমি একমাত্র ভদ্র ফ্রি ফায়ার খেলি না। এই সেজন্য তো ফোনের ভিতর ফ্রি ফায়ারে 64 লেভেল না। আমাকে দেখুন বছরে 2 বার খেলি। আমাকে দেখুন বছরে 2 বার খেলি। দীর্ঘ অপেক্ষার পর আমরা চলে আসলাম তানজিমের বাসায়, দাদি বাড়ি না, দাদি বাড়িতে, নিজের বাড়িতে। এটা আমার সাথে অন্যায় হয়েছে, এর জন্য নির্বাচন সমাধান। এরপর বড় ভাই রোহান আমাদের রাহাতকে উৎকৃষ্ট লেভেলের উপদেশ দেন। উৎকৃষ্ট ব্যক্তির ফোনেও থাকে। এরপর আমরা রাহাদের সমজাতীয় প্রাণী এবং ওহির কিউটি পাইকে দেখতে পাই এখানে। দেখতে পাচ্ছেন এখানে এখন আমরা যাব মাছ ধরতে। গাইস, মাসার মা আমি ও না, ও বলছে ওখানে সবজি পুকুরের নাম আর কিছু পারে না। এখানে আমরা একটা শহরের ব্রয়লার মুরগিকেও পেয়ে যাই। গাইস, আমাদের শহরের ব্রয়লার মুরগি ফার্স্ট টাইম লুঙ্গি পরেছে এবং তিনি এতটাই অস্বাচ্ছন্দ্য বোধ করছেন যে মাঝে মাঝে লুঙ্গি তার খুলে যাচ্ছে। এখানে আমি জাল দিয়ে মাছ ধরায় প্রো ব্যক্তি রাহাতকে জাল ধরা শিখিয়ে দিচ্ছি এবং রাহাত পানিতে না জাল ফেলে মাটিতে ফেলছে। এরপর সে পানিতে জাল ফেলে এবং 2টি পুঁটি মাছ ধরতে পারে। মাছ ধরতে গিয়ে রাহাত মাছের মাথা ও দেহ আলাদা করে ফেলে। এটির অনুভূতি তার নিজের মুখেই শুনুন। এরপরে শুরু হয় আসল মজা। আমরা পুকুরে গোসল করতে শুরু করি এবং ভাগ্যবশত সেখানে আমরা প্লাস্টিকের একটি নৌকাও পেয়ে যাই। বেশি মজা করতে গিয়ে সেখানে আমি, ওহি এবং রাহাত আহত হয়ে যাই। রোহানের কিছু না হলেও একটু পরপর তার লুঙ্গি খুলে যাচ্ছিল। এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করি এবং আবার বেরিয়ে পড়ি। আমরা এখন তানজিমের বাড়িতে ঘুরলাম, এখন আমরা যাচ্ছি আমাদের নাদার মেম্বার অভিজ্ঞানের বাড়িতে এবং আবার ব্যাক করবো এবং ওখান থেকে আমরা আবার তানজিমের বাড়িতে ব্যাক করবো। কিছু খাবো যদি খাবার দেয়, খাই আমরা মোকামতলায় আবার বগুড়ায় ব্যাক করবো, কিন্তু ও বগুড়ায় চলে যাবে, আমি মোকামতলায় নামে আমার নানি বাড়ি আবার খাতে যাবো। আমরা অভি বাড়িতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন অভি, সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটা অভির বাড়ি। এইটা অভি, ওখান থেকে যে আসতেছেন যিনি আসছেন হলো অভির দাদি। অভির দাঁড়িয়ে বাড়ির পরিবেশটা ছিল অনেক শান্ত এবং নিরিবিলি। এইটা আমাদের রোহান ভাইয়া, অলওয়েজ লুকায় লুকায় থাকে কিন্তু আসলে অনেক ট্যাঙ্ক পিছলে মানুষ। এরপর আমরা অভির দাদির সাথে সাক্ষাৎ করার পর আমরা আবার চলে আসি আমাদের বাড়িতে এবং তারপর আমরা গাছ থেকে কাঁচা আম পারি। তার পাশাপাশি আমরা অদ্ভুত কিছু খাবার বানাই। এই ছিল আমাদের বাড়ির গাছ থেকে পাড়া কাঁচা আম, কিন্তু ভুল করে আমরা পুরো বাড়ির মিষ্টি আম ছেড়ে বাড়িতে একটি মাত্র টক আমের গাছ ছিল এবং আমরা সেখান থেকে আমটি পারি। এরপর যখন আমরা আমটি খেতে যাই, কিছু বলার নাই। এরপরে আসে আমাদের সেই জঘন্য খাবারটি, যেটি বানিয়েছিল আমাদের রাহাত বড় ভাই।
এই খাবারটি খাওয়ার পর রাহাদের রেচনাঙ্গ পুরোপুরিভাবে সচল হয়ে গিয়েছিল এবং 3 দিন ধরে তাকে বাথরুম থেকে আর কোনোভাবে বের হতে হয়নি। তো যাই হোক, এভাবে আমরা সেদিনের দিনটি শেষ করি। আমাদের ভিডিও আসতে কিছুদিন লেট হয়েছিল, কারণ সবাই জানেন আমাদের পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং আমরা ডাব্বা মেরেছি। কিন্তু আপনাদের মন খারাপ করার কিছু নেই, আপনাদের মন ভালো করার জন্য রয়েছে আমরা। সো চিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।